লাখ রুপি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় হয়ে কেকেআর নাম লিখেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কিন্তু মাঠের লড়াই শুরুর আগে রাজনীতিক বলি হলেন ফিজ। বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে বাদ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর পিছনে কি শুধুই রাজনীতি নাকি আরো গভীর কোনো ষড়যন্ত্র? তো ডিসেম্বরের নিলামে কোটি কোটি টাকা দিয়ে পিচকে কিনেছিলেন শাহরুখ খানের কেকেআর। কিন্তু 3 জানুয়ারি হঠাৎই বদলে যায় দৃশ্যপট। বিসিসিআইয়ের এক নির্দেশনায় কেকেআর মুস্তাফিজকে রিলিজ করে দেয়। কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তার সংখ্যার কারণেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতের রাজনীতি উত্তাল। বিজেপি নেতা সঙ্গীত সম বিষয়টিকে হিন্দুদের জয় বলে দাবি করেছেন। শুধু তাই নয়, কেকেআর মালিক শাহরুখ খানকে দেশবিদ্রোহী বলে আক্রমণ করতে ছাড়েননি তারা। অন্যদিকে কংগ্রেস নেতা শশী থারুর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কাকে শাস্তি দেওয়া হচ্ছে, ব্যক্তিকে, দেশকে নাকি ধর্মকে? ক্রিকেট মহল এই ইস্যুতে দুই ভাগে বিভক্ত। সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বিসিসিআইয়ের পক্ষ নিয়েছে, আবার আতুল ওয়াসান বলেছেন খেলাধুলার সাথে রাজনীতি মেশানো একেবারেই অনুচিত। এই ঘটনার ফলে আইপিএল থেকে বাংলাদেশের খেলোয়াড়দের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বাংলাদেশের কড়া জবাব। চুপ করে বসে নেই বাংলাদেশ। আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশ আইপিএল সম্প্রসার বন্ধের দাবি তুলেছেন। এমনকি বিসিবি ইঙ্গিত দিয়েছে নিরাপত্তা ইস্যুতে 2026 টি-20 বিশ্বকাপ অংশ নিতে ভারত সফরে নাও যেতে পারে টাইগার্স। মুস্তাফিজ কি আসলেই অপরাধী ছিলেন নাকি রাজনীতির দাবার খুঁটি হলেন বিশ্বের অন্যতম সেরা এই পেশা? একজন খেলোয়াড়ের ক্যারিয়ার কি রাজনীতি এগুলোর চেয়ে ছোট? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।